রমজান ভিত্তিক সিরিজে নবম রোজার বিশেষ আলোচনা রমজানে গুনাহ থেকে বাঁচার উপায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমানের নেয়ামত দান করেছেন এবং রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শক, নেক আমল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব রমজানে কিভাবে গুনাহ থেকে বাঁচাব। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকুয়া অর্জন এবং গুনাহ থেকে দূরে থাকার প্রশিক্ষণের মাস। মহান আল্লাহ তাআলা আল কুরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। এই আয়াত আমাদের জানিয়ে দেয় রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন, আর তাকওয়ার অর্থই হল গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে বিস্তারিত জানব রমজানে কিভাবে গুনাহ থেকে বাঁচা যায় এবং কিভাবে আমাদের রোজাকে সত্যিকার অর্থে কবুলযোগ্য করা যায়। রমজান আত্মশুদ্ধির প্রশিক্ষণ মাস। রমজান এমন একটি মাস যেখানে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। সারা দিন ক্ষুধা ও পিপাসা সহ্য করার মাধ্যমে মানুষ উপলব্ধি করে আল্লাহর ভয় এবং আত্মসংযমের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 1903। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি শুধু না খেয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়, বরং গুনাহ থেকে বেঁচে থাকাই রোজার আসল লক্ষ্য। গুনাহ কি এবং কেন তা থেকে বাঁচা জরুরি? গুনাহ হলো এমন কাজ যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। গুনাহ মানুষের অন্তরকে কালো করে দেয় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। জামি আত-তিরমিজি হাদিস নম্বর 3334। রমজানে গুনাহ করা আরও ভয়াবহ, কারণ এই মাসে আল্লাহর রহমত বেশি এবং শয়তান শিকলবন্দি থাকে। তাই গুনাহ করা মানে নিজের নফসের কাছে পরাজিত হওয়া। প্রিয় শ্রোতা, এখন আমরা রমজানে গুনাহ থেকে বাঁচার 10টি গুরুত্বপূর্ণ উপায় জানব। 1. তাকওয়া অর্জনের নিয়ত করা। রমজানের শুরুতেই নিয়ত করতে হবে, আমি এই মাসে নিজেকে পরিবর্তন করব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 194। নিয়ত পরিবর্তন করলে আমলও পরিবর্তন হয়। 2. 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। রমজানে অনেকেই শুধু তারাবির দিকে গুরুত্ব দেয় কিন্তু ফরজ নামাজে অবহেলা করে। এটি বড় ভুল। 3. কোরআন তিলাওয়াত বৃদ্ধি করা। রমজান হল কোরআন নাজিলের মাস। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত 185। প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআন পড়লে অন্তর নরম হয় এবং গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। 4. চোখের গুনাহ থেকে বাঁচা। বর্তমান যুগে মোবাইল ও সোশ্যাল মিডিয়ার কারণে চোখের গুনাহ খুব সহজ হয়ে গেছে। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা আন-নূর আয়াত 30। চোখের গুনাহ থেকে বাঁচা মানে অর্ধেক গুনাহ থেকে বাঁচা। 5. জিহ্বার গুনাহ থেকে সতর্ক থাকা। গীবত, মিথ্যা, ঝগড়া এসব রোজার সওয়াব নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা ও 2 পায়ের মাঝের বস্তু অর্থাৎ লজ্জাস্থান সংরক্ষণের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সহিহ বুখারী হাদিস নম্বর 6474। রমজানে বিশেষভাবে কথা কম বলা এবং ভালো কথা বলা উচিত। 6. খারাপ সঙ্গ ত্যাগ করা। বন্ধু মানুষের চরিত্রকে প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে।
জামি তিরমিজি হাদিস নম্বর 2378। রমজানে এমন সঙ্গী নির্বাচন করতে হবে যারা নামাজ, কোরআন এবং নেক আমলে উৎসাহ দেয়। 7 বেশি বেশি ইস্তিগফার করা। মানুষ ভুল করবে, কিন্তু উত্তম হল দ্রুত তওবা করা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। সূরা নূহ আয়াত 10। রাসূলুল্লাহ প্রতিদিন 70 বারের বেশি ইস্তিগফার করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6307। 8 সময়ের সঠিক ব্যবহার। অলসতা গুনাহের দরজা খুলে দেয়। রমজানে সময় ভাগ করতে হবে। কোরআন, নামাজ, জিকির, দান, ইসলামিক জ্ঞান অর্জন। 9 বেশি বেশি দান সদকা করা। দান মানুষের গুনাহ মাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে বেশি দানশীল। সহিহ বুখারী হাদিস নম্বর 6। দান হৃদয়কে নরম করে এবং গুনাহ থেকে দূরে রাখে। 10 মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা মনে থাকলে গুনাহ করা কঠিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দকে ধ্বংস করে, মৃত্যু। জামি তিরমিজি হাদিস নম্বর 2307। রোজা নষ্ট না হলেও সওয়াব নষ্ট করে এমন গুনাহ। অনেক কাজ আছে যা রোজা ভঙ্গ না করলেও সওয়াব কমিয়ে দেয়। গীবত, মিথ্যা কথা, ঝগড়া, অশ্লীল দেখা, হারাম গান শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যারা ক্ষুধা ছাড়া কিছুই পায় না। সুনান ইবনে মাজা হাদিস নম্বর 1690। এটি আমাদের জন্য বড় সতর্কবার্তা। সোশ্যাল মিডিয়ার যুগে রমজানের গুনাহ। আজকের যুগে সবচেয়ে বড় পরীক্ষা মোবাইল। রমজানে সাধারণত যেসব গুনাহ বেশি হয়: হারাম ভিডিও দেখা, সময় নষ্ট করা, গীবত করা, অহংকার দেখানো। সমাধানের উপায়: মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করা, ইসলামিক লেকচার শোনা, কোরআন অ্যাপ ব্যবহার করা। রমজানের বিশেষ আমল যা গুনাহ কমিয়ে দেয়: তারাবির নামাজ, তাহাজ্জুদ, লাইলাতুল কদর অনুসন্ধান, দান সদকা, জিকির। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 38। নবম রোজার বিশেষ আত্মসমালোচনা। রমজানের প্রথম 10 দিন রহমতের। নবম রোজায় নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ ঠিক আছে কি? আমি কি গীবত ছাড়তে পেরেছি? মোবাইল ব্যবহার কমেছে কি? কোরআন তিলাওয়াত বাড়ছে কি? যদি না হয়ে থাকে, আজ থেকেই শুরু করুন। গুনাহ থেকে বাঁচার বাস্তব পরিকল্পনা, ডেইলি রুটিন। সাহেরি পর ফজর নামাজ, 15 মিনিট কোরআন তিলাওয়াত। দুপুর জিকির, ইসলামিক বই। আসার পর দোয়া, ইফতার পূর্বে ইস্তিগফার, ঈশা ও তারাবি। এভাবে রুটিন করলে গুনাহ করার সময় থাকবে না। তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার আয়াত 53। এই আয়াত আমাদের আশা দেয় যে যত গুনাহি করুক, আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। প্রিয় দর্শক, রমজান খুব দ্রুত চলে যায়। আমরা জানি না আগামী রমজান পাব কিনা, তাই এই রমজানকেই জীবনের পরিবর্তনের সুযোগ হিসেবে নিতে হবে। রোজা শুধু ক্ষুধা নয়, রোজা হলো চরিত্র গঠনের প্রশিক্ষণ। আজকের আলোচনা থেকে আমরা জানলাম, রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। গুনাহ রোজার সওয়াব নষ্ট করে। নামাজ, কোরআন ও দান ও জিকির গুনাহ থেকে বাঁচায়। চোখ, জিহ্বা ও সময়কে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।